সো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরমান, একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার। তো আজ আমি কথা বলবো সাউথ কোরিয়ার দুটি ভৌতিক স্টোরি নিয়ে। তো আমি স্টোরিগুলো শুরু করছি। শেষে নামের একটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এবং সে তার মাকে বলে যে তার স্কুলের এক্সাম অনেক ভালো হয়েছে। তার মা কোনো কিছু রিয়েক্ট না করে কিচেনে গাজর কাটতে থাকে। সে মনে মনে ভাবে যে তার মায়ের হয়তো মুড ভালো নেই, তাই সে তার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে তার বাবা তাকে কিছু বলেছে কিনা। তার মা তাকে কোনো কিছুর উত্তর দেয় না এবং গাজর কাটতে থাকে। সে লক্ষ্য করলো যে চুলের জন্য তার মায়ের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। সে যখনই তার মায়ের চুলটা সরিয়ে তার মায়ের মুখ দেখতে যায়, সে দেখে যে এটি তার মা না, বরং মরে যাওয়া তার সে দাদি। এবং ফ্লোরের চারিদিক থেকে রক্ত বের হচ্ছে এবং সে কাটা গাজর থেকেও রক্ত বের হচ্ছে। চারিদিক থেকে রক্ত এবং সে তার মৃত দাদিকে দেখে হতভম্ব হয়ে যায়। সে দৌড়ে তার রুমে চলে যায় এবং ওই জিনিসটা তাকে চুরি নিয়ে তাড়া করে এবং তাড়া করতে করতে তার রুম অব্দি চলে যায়। এবং মেয়েটি কোনো মতে তার রুমের দরজাটি বন্ধ করে এবং রুমের জানলা দিয়ে আশেপাশে মানুষদের কাছ থেকে হেল্প চাইতে থাকে, কিন্তু আশেপাশের কেউই তাকে শুনতে পায় না। এদিকে প্যারানর্মাল জিনিসটা দরজা এমনভাবে ঠুকতে থাকে যে এখনই দরজাটা ভেঙে যাবে। মেয়েটি দরজাটা কোনোভাবে ধরে রাখে এবং শেষ পর্যন্ত দরজাটা ভেঙে ফেলে এবং প্যারানর্মাল জিনিসটা ভেতরে চলে আসে এবং অট্টহাসি হাসতে থাকে। মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং প্যারানর্মাল জিনিসটা যখনই মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করবে তখনই মেয়েটির আসল মা গড়ে চলে আসে এবং প্যারানর্মাল জিনিসটা উধাও হয়ে যায় এবং মেয়েটি তার মাকে সবকিছুই খুলে বলে। এবং মেয়েটি যখন রক্ত এবং ভাঙা দরজাটি তার মাকে দেখায়, তারা দেখে যে ফ্লোরে কোনো রক্তই নেই এবং দরজাটা সম্পূর্ণ ঠিকঠাক। তো এরপরের স্টোরিটা একটি কাপলদের সঙ্গে হওয়া ঘটনা। তো কোরিয়ার একটি কাপল একটি পার্কে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই পার্কে একটি বড় লেক ছিল। স্থানীয় মানুষের মতো লেকটি নাকি হন্টেড, কিন্তু পার্কের ওনাররা কথা সম্পূর্ণ অস্বীকার করে। তো ছেলেটা আগেই পার্কে চলে যায় এবং মেয়েটির জন্য ওয়েট করতে থাকে, কিন্তু মেয়েটি আসে না। তো ছেলেটা ওয়েট করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। মেয়েটি আসছে না দেখে ছেলেটা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সে যখনই পার্ক থেকে বের হবে, পেছন থেকে তাকে কেউ ডাক দেয়, শাবো 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 শাবো। শাও ওই ছেলেটারই নাম ছিল এবং কঞ্চটা আর কেউ নয় বরং তার গার্লফ্রেন্ডের ছিল। তো সে দৌড়ে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে যায়। তো তখন পার্ক সম্পূর্ণ খালি ছিল, পার্কে একটা মানুষও ছিল না, তাই সে কারো কাছ থেকে হেল্প নিতে পারছিল না। তো সে উপায় না পেয়ে পার্কের চারদিকে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। তো সে লক্ষ্য করে যে ঝোপঝাড়ের ভেতর থেকে শব্দ আসছে। তো সে সেখানে তাড়াতাড়ি যায় এবং তার গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। তো সে লক্ষ্য করে যে লেগের ভেতরে একটা মাথা। তো সে দেরি না করে লেগে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে মাথাটা অদৃশ্য হয়ে যায় এবং কোনো একটা কিছু ছেলেটির পা ধরে পানির নিচের দিকে টানতে থাকে। সে কোনো মতে উপরে ওঠার চেষ্টা করে, সে ওই জিনিসটার সাথে পেরে ওঠে না। অনেকক্ষণ উপরে ওঠার চেষ্টা করার পর সে পানি থেকে উপরে উঠে যায় এবং আর এক মুহূর্তও দেরি না করে সে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে দেখে যে তার গার্লফ্রেন্ড সেখানে বসে আছে। তো সে তার গার্লফ্রেন্ডকে সবকিছু বলে এবং জিজ্ঞেস করে যে সে কেন পার্কে আসেনি। তার গার্লফ্রেন্ড তাকে বলে যে তাদের তো পার্কে যাওয়ার কথাই ছিল না। তো এই ছিল আজকের স্টোরি।